সবাই, আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক 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 ভালো আছি। শীতের ভিতরে দেখতে পাচ্ছ কতটা শীত, আমাদের কিন্তু খুব প্রচন্ড শীত পড়েছে। আর সকাল থেকে মেঘলা মেঘলা ভাবছিল, তো আমার হাজবেন্ড একটা ডিমান্ড করেছে আমাকে কেক বানিয়ে খাওয়াতে হবে, কি খাওয়াতে হবে এটা তোমার ভিডিও দেখবে, তাহলে অবশ্যই জানতে পারবে। পুরো ভিডিওটা সবার কাছে অনুরোধ করছি, প্লিজ ভিডিওটা পুরো দেখবে আর স্কিপ একটু করবে না। আর তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে মানে আর একটা নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। তাই প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ আমার, প্লিজ একটু ভিডিওটা পুরো দেখবে আর লাইক কমেন্ট শেয়ার না করলে হবে, লাইক আর কমেন্ট করলেই হবে, তাতেই হবে। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, সবাইকে সাপোর্ট করছো, আমাকেও প্লিজ একটু সাপোর্ট করো। আর আজকে আমি যা বানাবো তাই আমার যা যা লাগবে ওই জিনিসটা বানাতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে দেখো ফরচুন কোম্পানির বেসন আছে, এখানে দেখতে পাচ্ছ এই যে ফরচুন কোম্পানি আমি একটা বেসন নিয়েছি 1 প্যাকেট। আর এখানে আছে এই দেখো সুজি, এখানে 2 প্যাকেট আমি সুজি নিয়েছি। এটা হচ্ছে গণেশ কোম্পানি, মাম্মির সুজি গণেশ কোম্পানি। আর এখানে আমার লাগবে হচ্ছে এই যে 2 প্যাকেট ইনো, এই দেখো এই যে ইনো, আমার ইনো লাগবে। আর সাথে আছে এই যে টক দই, এর ভিতর চিনি একটু অ্যাড করা নেই, একদম পুরো পিওর টক, এটা টক দই। আর এই ইনগ্রিডিয়েন্টস আমার লাগবে আজকে রেসিপিতে। আর তোমরা দেখো আমি কি আজকে বানাবো। আর সবাই মানে যারা রান্না বান্নার ভিডিওগুলো ছাড়ো বা রান্না বান্না করো, তারা আমার এই ইনগ্রিডিয়েন্টস দেখে তো অবশ্যই বুঝে গেছো যে আমি কি বানাতে যাচ্ছি। আর আরো কিছু লাগবে, ভিতরে আদা লাগবে, রসুন লাগবে, আর লঙ্কা কুচি লাগবে, ধনে পাতা লাগবে, এগুলো লাগবে। তো ভিডিওটা পুরো দেখো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। এটা হচ্ছে ইডলি মেকার, আর অনেক দিন ইউজ না করার কারণে এটা খুব নোংরা হয়ে গেছিলো, তাই এটাকে আমি এখন ধুয়ে নেবো। আর এই ইডলি মেকারে আমি আজকে ঢোকলাটা বানাবো। আর দেখো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো, ধুয়ে নেবো, দেখতেই পাচ্ছ। আর এটাই আমি অনেকবার ইডলি বানিয়েছি, বাট অনেক দিন হয়ে গেছে আমার মেয়ে হওয়ার পর থেকে, আর এটাকে ইউজ করি না, এভাবে রাখা ছিল, সে কারণে নোংরা হয়ে গেছে। একটা জিনিস ব্যবহার না করলে এটা তো নোংরা হবেই। আর এগুলো দেখো অনেকগুলো পার্টস থাকে, মানে প্লেটগুলো থাকে, এই 1 2 এটা 3টে, আর আরেকটা আছে 4টে প্লেট থাকে এর ভিতরে। আর অনেকটাই থাকে, 5টা থাকে, 6টা করে থাকে, বাট আমার যেটা কিনেছি এটা 3টে 4টেই আছে। আর এগুলো দেখো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এটাই আমি আজকে আমার ঢোকলাটা বানাবো। আর একদিন যদি সময় হয় তাহলে তোমাদের সঙ্গে আমি ইডলি রেসিপি শেয়ার করব। আর আজকে আমি ঢোকলার রেসিপিটা শেয়ার করি, তারপরে তোমাদের সঙ্গে ইডলি রেসিপিটা শেয়ার করব। আর ভিডিওটা পুরো দেখবে, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আশা করি। আর স্কিপ করবে না, আর লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ। আজকে খুব শীত পড়েছে, সকাল থেকে মেঘলা মেঘলা ভাব ছিল। আর তাই দেখো এখানে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমাকে দেখে দিচ্ছি এক এক করে। এটা 3 নম্বর প্লেট, এটা 4 নম্বরে। আর নিচের জায়গাটা থাকে, এটা জল দিতে হয়, এর ভিতরে জল দিতে হয়, আর এই যে ঢাকনাটা ঢেকে রাখতে হয়। যাই হোক, এখন আমি আমার ফ্রেন্ড আমি ফার্স্টে এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি। আর এখানে আমি প্রথম নিয়ে নেব হচ্ছে বেসন, এই দেখো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। আর বেসনটাকে আমি এর ভিতরে দিয়ে দেবো। আর বেসনের পরিমাণ আর সুজির পরিমাণ কিন্তু যতটা বেসন নেব, যদি আমি 1 কাপ বেসন নিই তাহলে আমার 2 কাপ সুজি নিতে হবে, এটা হচ্ছে আমাদের পরিমাণ সেই হিসেবে। আর এর ভেতরে আমি দিয়ে দেবো 2 কাপ, 2 প্যাকেট, যেহেতু আমার ছোট ছোট প্যাকেটে দেখো দেখতে পাচ্ছ প্যাকেটগুলো খুব ছোট ছোট, তাই আমি এই 2 প্যাকেট সুজিটাই এর ভিতরে দিয়ে দেবো। তোমাদেরকে আগে বলেছি বেসন হাফ হবে আর হাফের বেশি হবে সুজি। প্রথমে একটা প্যাকেট নিয়েছি, আবার আরেকটা প্যাকেটের ভিতরে আমি অ্যাড করে দিলাম, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এবার আমি এর ভিতর দিয়ে দেবো হচ্ছে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা। আমি এখানে দেখো এই যে পেস্ট করে রেখেছি, মানে একদম পেস্ট করিনি, যেহেতু একদম থেতো করেছি, ওটা এর ভিতরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে আমি এই দেখো ইনো, এটা ইনো অবশ্যই তোমাদেরকে দিতে হবে। ইনো না দিলেও বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো দিতে পারো, বাট আমি ইনোই দেবো, আমার একসাথে 2টো কাজ হয়ে যাবে। আর তারপর আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়া, এই দেখো পরিমাণ মতন দেবো, সবকিছু পরিমাণ মতন দিতে হবে, তোমরা যেভাবে বানাবে ওই হিসেবে বুঝে নেবে, ঠিক আছে। আর তারপরে একটু দিয়ে দেবো হচ্ছে টেস্টের জন্য লবণ, লবণ ছাড়া তো
কোনো খাবারে টেস্ট হবে না, এটা তো সবাই জানো। হয়ে গেছে লবণ দিয়া। এরপরে দিয়ে দেবো, এবার দেবো হচ্ছে এই যে কুচি করা ধনেপাতা। দেখো আমি ধনেপাতা কুচি করে রেখেছি, তোমরা চাইলে এটাকে বেটে দিতে পারো, বাট আমি কুচি করেই দেবো। দেখতে পাচ্ছ শীতকাল, আবার ধনেপাতা ইউজ করবো না, এটা কি হতে পারে? তোমরাই বলো কে কে ধনেপাতা পছন্দ করো, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও। আর মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই রেসিপিতে, এটা হচ্ছে জয়েন। এই দেখো দেখতে পাচ্ছ, এটা জয়েন দিয়ে দিয়েছি। ব্যাস এবার করবো হচ্ছে টক দই, দিয়ে দেবো টক দই। টেনটাড়া, এই দেখো টক দই দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে এর ভিতরে জল দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখতে থাকো তোমরা ভিডিওটা। সরি, আমি আর একটা ইম্পর্টেন্ট জিনিস দিতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে চিনি। স্বাদ মতন চিনি এখানে আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, বাট আমার চিনি দিলে একটু ভালো লাগে, সেই কারণেই আমি চিনিটা দিই। আর আমার হাজব্যান্ডও পছন্দ করে চিনি দিয়াটা। এবার আমি জল দিয়ে দেবো ভিতরে। জল দিয়ে একটা সুন্দর একটা একটা মিডিয়াম একটা কনসিস্টেন্সিতে একটা ব্যাটার তৈরি করে নেবো। তোমাদের দেখতে পারো। দেখো আমার ব্যাটারটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটাকে আমি 5 থেকে 10 মিনিট আমি ভালো করে ঢেকে রেখে দেবো। আর তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে তোমরা ইনস্ট্যান্ট এটা বানাতে পারো। আর যদি হাতে সময় থাকে তাহলে 5 থেকে 10 বা 15 মিনিট এটাকে ভালো করে ঢেকে রেখে দিতে পারো। বাট আমি এখন আমার হাতে একটু সময় নেই, যে তোমার হাজব্যান্ড এখন দোকান থেকে চলে আসবে, তারপরে আমি ওনাকে সার্ভ করবো, তাই সেই কারণে আমি এখন ইনস্ট্যান্ট এটাকে বানিয়ে ফেলবো। তাই এটা তোমরা দেখতে থাকো, আমি আগের প্রিপারেশনটা এখন শুরু করে দেবো। দেখো ইডলি মেকারটা আমি এখানে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। জলটা আমার দিতে হবে, এই যে লাইনটা দেখা যাচ্ছে দাগটা, এই দাগ পর্যন্ত জলটা দিতে হবে। তারপরে এক এক করে যে ইডলি মেকারের ইয়েগুলো আছে, প্লেটগুলো আছে, ওইটাকে আমি এক করে বসিয়ে দেবো। দেখতে থাকো। এবার আমি এর ভিতরে জল দিয়ে দেবো। দেখো দেখতে পাচ্ছ দাগ পর্যন্ত আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি আগের প্রিপারেশনটা শুরু করে দেবো। জলটা গরম হতে থাক। দেখো এই প্লেটগুলো দেখছো তো, এই প্লেটেই আমি ইডলিগুলো তৈরি করে নেব। এটা হচ্ছে ইডলির প্লেটগুলো, এটা ইডলি তৈরি করা যায়। আর কি বলে এটাকে, তোমরা ঢোকলা তৈরি করতে পারো। আর দেখো এইগুলোতে আমি এক এক করে সব জায়গাগুলোতে আমি তেল মাখিয়ে নেব। ভালো করে আমি তেলটা মাখিয়ে নেব। তারপরে আমি যে ব্যাটারটা তৈরি করেছি ওটা এর ভিতরে আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ। এবার আমি ভালো করে সব তেলটা মাখিয়ে নেব। যেহেতু আমার কাছে তেল মাখার ব্রাশটা নেই, সেখানে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এক এক করে। আর এক হাত দিয়ে ভিডিও করা আর রান্না করা অনেকই ঝামেলা, বাট তাও তোমাদের সঙ্গে শেয়ার করার একটা ইচ্ছা থাকে মনে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই কারণে তোমাদের কাছে বলা আমার অনুরোধ কি প্লিজ একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে। আর আমার অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা তোমার পুরো ভিডিও দেখতে থাকো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। যাই হোক আমার তেল পুরো মাখানো হয়ে গেছে। এবার আমি ব্যাটারগুলোকে এই দেখো এইভাবে নিয়ে অল্প অল্প পরিমাণে নিতে হবে আর এক করে দিয়ে দেব। দেখতে পাচ্ছ এইভাবে এক এক করে দিয়ে দেব। এই দেখো এইভাবে প্লেটে আমার ব্যাটারগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে বসিয়ে দেবো ইডলি মেকারে। চলো এবার নিয়ে যাই ইডলি মেকারের কাছে। চলো চলো চলো, এবার তুমি এখানে গিয়ে বসো। এই দেখো এইভাবে আমি জাস্ট বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ। এবার সেকেন্ড প্লেটটাকেও বসিয়ে দেবো। বসে পড়ো। এই দেখো বসিয়ে দিয়েছি। ফাইনালি পুরোটা বসানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ 4টে প্লেট ছিল, 4টে প্লেটই বসানো হয়ে গেছে। এইভাবে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমি এর উপরে ঢাকনাটা দেখো আমি ঢাকনাটাকে ভালো করে সেট করে দিয়েছি। এই দেখো। আর এটাকে আমি লো ফ্লেমেই রাখবো। 15 থেকে 20 মিনিট আমার রাখতে হবে। তারপর আমি চেক করে নেব, যদি না হয় তারপর আবার 5-10 মিনিট রাখতে হবে। চলো এবার এটা হতে থাক। দেখো এখানে প্রিপারেশন চলছে এখনো, জানি না, এখন মনে হয় 10 মিনিট হয়ে গেছে। আর এখন 10 মিনিট আমার ওয়েট করতে হবে। আর তারপরে আমি ঢাকনাটা খুলজা সিম করে নেব। তারপরে দেখবো কি চমৎকার হচ্ছে ভিতরে। তোমরাও দেখতে থাকো।
ফাইনালি এখন ঢাকনাটা খুলে ফুলজা সিমসিম করার পালা চলে এসেছে। এবার আমি ঢাকনাকে ভালো করে খুলে দেখে নেব কি হয়েছে কি না। আর এটা দেখার জন্য একটা টেকনিক আছে, যেহেতু এই দেখো চাকু দিয়ে আমি এটাকে দেখবো কি এটা হয়েছে কিনা। চাকুটাকে আমি এই ঢোকলার উপরে মানে চাকুটাকে গেঁথে দেখবো কি হয়েছে কিনা। দেখো চাকুতে কিচ্ছু লাগানো নেই, তার মানে এটা পুরো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তোমরাও দেখতে পারো, যদি না বোঝো কি হয়েছে কিনা কিভাবে দেখবে, তাহলে এইভাবে চাকু দিয়ে দেখতে পারো। আর আমার ঢোকলাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ফুলে ফুলে দেখো কি সুন্দর ফুলে গেছে। আর এইগুলো খুব নরম তুলতুলে হয়, দেখতে পাচ্ছ। এই দেখো আমি একটা প্লেট তোমাদের তুলে দেখাচ্ছি, দেখেছো কেমন দিয়েছিলাম আর কেমন হয়েছে। তোমরা নিজেই রেজাল্টটা দেখতে পাচ্ছ, আমার কিছু বলা লাগবে না। আর দেখো এই সেকেন্ডটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো দেখতে পাচ্ছ ফুলে কিভাবে ফুলেছে, একদম ফুলে গোল 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 হয়ে গেছে, দারুণ হয়েছে। আর কালারটাও সুন্দর এসেছে, যেহেতু আমি হলুদ লবণ আগের থেকে দিয়ে রেখেছি এর ভিতরে, আর পরে আমাকে মানে দেওয়ার প্রয়োজন হবে না। আর দেখো সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে, ফুলে ফুলে একদম সফট হয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি এটাকে কিভাবে আমি এটাকে এখান থেকে তুলে নেব। আর দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখবে। আমি বারে বারে কিন্তু একই কথা বলছি কি তোমার প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না, আর প্লিজ পুরো ভিডিওটা দেখবে, লাইক শেয়ার অবশ্যই করবে। দেখতে পাচ্ছ, আর এইভাবে দেখো আমি চাকু দিয়ে এইভাবে এটাকে তুলে নেব, দেখেছো। যেহেতু আমি যখন ব্যাটারটা দিয়েছি তার আগে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম প্লেটে, সেই কারণে এটা একদম ইজিলি উঠে গেছে। তোমরাও কিন্তু তেল অবশ্য মাখিয়ে নেবে না, নয়তো এটা ইজিলিভাবে উঠবে না, লেগে যাবে প্লেটের সাথে। দেখো আমি বাকিগুলোকে এভাবে তুলে নেব সবকটাকে। আর এটা তোলার পর আমি এটাকে না পিস 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 করে কাটতে হবে। আর দেখো সবকটা তুলে নিয়েছি, আর দারুণ হয়েছে, একদম পুরো সফট স্পঞ্জ, একদম স্পঞ্জ যেরকম হয় সেভাবে হয়েছে, সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। চলো এটাকে আমি এবার কেটে নিই পিস পিস করে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো এইভাবে এটাকে কেটে নিতে হবে চাকু দিয়ে কাটতে হবে। আর এর ভিতরে আমি অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যেটা তোমরা দেখেছো, অবশ্যই দেখেছো। আর এটা খুব তাড়াতাড়ি, মানে এতটা পরিমাণে শীত পড়েছে, ঠান্ডা পড়েছে কি এটা একদম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। দেখো ইজিলিভাবে আমি পুরোটা কেটে নিয়েছি চাকু দিয়ে। এখানে দেখো প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হওয়ার জন্য। দেখো প্যানটা ফ্রাই প্যান পুরো গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো সাদা তেল। তেল ছাড়া তো আমাদের কোনো রান্না কমপ্লিট হবেই না, আর হতেই পারেই না তেল ছাড়া। তাই দেখো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা পুরো গরম হয়ে গেছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, আর এখানে আছে সরষা, আর সাথে থাকে কারি পাতা। বাট এখানে কারি পাতা অ্যাভেলেবেল নাই, তাই এখন দিচ্ছি না। আর এখন আমি ফোড়নে দিয়ে দেবো এগুলো। কারি পাতাটা থাকলে আরো ভালো হতো। দেখো কি সুন্দর ফুটছে, ভালো করে নাড়াচাড়া করে দিই একটু। এর ভিতরে কারি পাতা থাকলে আরো সুন্দর হতো, বাট কি করা যাবে। আর আমি হলুদ লবণ আগে থেকে এর ভিতরে দিয়ে দিয়েছিলাম, সেই কারণে আর দিচ্ছি না, শুধু এগুলো ঢেলে দেবো। ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর গুজরাটিরা কি করে, এর ভেতরে চিনির জল দিয়ে করে, বাট আমি চিনির জল দেবো না, যেহেতু আমি আগে চিনি দিয়ে দিয়েছিলাম এর ভিতরে। দেখতে পাচ্ছ পুরো একদম হয়ে গেছে, বলে গেছে। এটাকে আমি ফ্রাই করে নেব। বেশি হয়ে গেছে পরিমাণ, প্যানের বাইরে চলে যাচ্ছে সব। পড়ে যাচ্ছে।
রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রান্না আমাদের কমপ্লিট, ঢোকলা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর পুরো রেসিপিটা তোমরা দেখেছো, অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে বাড়িতে। এরকম এইভাবে একদম সহজ পদ্ধতিতে বানালে খুবই ভালো লাগবে খেতে। আর এখন আমার হাজবেন্ডকে আমি দিয়ে দেবো খেতে, কি বলে দেখি। তারপর আমার সফট সফট ঢোকলা একদম রেডি, এবার নিয়ে যাচ্ছে আমার হাজবেন্ডের কাছে। নাও তোমার ডিমান্ডে, এই যে তোমার ডিমান্ডটা পুরো করেছি, নাও ধন্যবাদ। খেয়ে বলো, তাড়াতাড়ি বলো, সবাই এক্সাইটেড আছে। অত তাড়াতাড়ি বলতে পারবো না, এটা আর রিয়েল ফিডব্যাক দিবা কিন্তু। ঢোকলার মতোই দারুণ হয়েছে। দারুণ হয়েছে, ভালো হয়েছে, ফিডব্যাক পেয়ে গেছি। আমার হাজবেন্ড বলছে খুব ভালো হয়েছে। আর তোমরা এটা ট্রাই করে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এরকম ঢোকলা বানিয়ে বানিয়ে সবাই খাবে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা করে দাও, টাটা।